সময়মতো ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়ায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রিকেটের মর্যাদা ক্ষুণ্ণ করেছে দুর্বার রাজশাহী, মনে করছেন আকরাম খান। ক্লাবগুলোর সাথে আলোচনার মাধ্যমে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের সংশোধন করা উচিত বলেও মন্তব্য এই বোর্ড পরিচালকের। সমস্যা জর্জরিত ক্রিকেট বোর্ড। চলমান বিপিএলে ক্রিকেটারদের পাওনা পারিশ্রমিক ইস্যু ইতোমধ্যে সংবাদের শিরোনাম। আনুষ্ঠানিকভাবে বোর্ডের কাছে অভিযোগ করেছেন রাজশাহীর লঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন সহ একাধিক দেশি বিদেশি ক্রিকেটার। এতে করে বিশ্ব ক্রিকেটে বদনাম হচ্ছে বাংলাদেশের, স্বীকার করেছেন আকরাম খান। এটা শুধু কোনো টিমের এফেক্ট হবে না, এটা কিন্তু বাংলাদেশ ইমেজটা কিন্তু নষ্ট হবে। এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু ভালো প্লেয়ার খেলতে আসবে না। ক্রিকেট বোর্ড যার দায় এড়াতে পারে না। গত কয়েক মৌসুম ধরে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে গ্যারান্টি মানি নিত ক্রিকেট বোর্ড, সেখান থেকে পাওনা ইস্যু নিষ্পত্তি করত। এবার তা না পাওয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলোর দায়বদ্ধতা নেই বললেই চলে। নেক্সট ইয়ার হয়তো বা এটা হবে না, হওয়ার সুযোগ নেই, বাট এবার কিছু যে গ্যাপগুলোর কথা বলছেন এটা কিন্তু আপনার সময়ের জন্য, কারণ একদম সময় ছিল না। আর আপনি জানেন আমাদের যে ক্যালেন্ডার, এই শিডিউলে কিন্তু আপনাকে এই সময় কিন্তু আমাদেরকে করতে হইতো। ফ্র্যাঞ্চাইজি আপনার ডেফিনেটলি কমিটমেন্ট তো করেছে, আপনার লিখিত বলেন আর ইয়ে করেন, তো এটা নিয়ে তো আমরা ছাড় দিব না। গঠনতন্ত্র সংস্কার ইস্যুতে ঢাকার ক্লাবগুলোর অনড় অবস্থানে বিপাকে বিসিবি। কাউন্সিলর ৭২ থেকে কমিয়ে ৩০ আর পরিচালক ১২ থেকে ৪-এ নামিয়ে আনার প্রস্তাবের প্রতিবাদে একাট্টা ৭৬ ক্লাব। অবশ্য এই ইস্যুতে ক্লাবের পক্ষে আকরাম খান। ক্লাব ক্রিকেটকে কিন্তু আমাদেরকে যেভাবে প্রাধান্য দেওয়া উচিত, যেভাবে ওনারা আমাদের সাথে বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করে আসছেন, এটা কিন্তু কোনোদিন ভোলার মতো না। তো আমার মনে হয় যে যা কিছু ডিসিশনে ওনাদের সাথে বসে এটা কিন্তু মীমাংসাটা করে ফেললেই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। সমস্যার পাহাড় ডিঙাতে বিপিএলের ঢাকা পর্ব শুরুর আগেই হচ্ছে বোর্ড সভা, যেখানে দীর্ঘদিনের অপেক্ষার স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন হবে। তবে সবচেয়ে আকর্ষণীয়, ক্রিকেট অপারেশনস এখন কার অধীনে তা অজানা সাবেক চেয়ারম্যানের। এখন আসলে অপারেশনসটা দেখছে কে, একদম সবকিছু কাজকর্ম সবকিছু কে দেখছেন? রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।